আপনি কি জানেন দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জাতি কারা? যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কোনো মানুষের নেই, যাদের বের হওয়ার খবর শুনেই হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত পাহাড়ে আশ্রয় নেবেন। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। আজ জানব ইয়াজুজ ও মাজুজ কারা, তারা কখন দুনিয়াতে আসবেন এবং তাদের পরিণতি কী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বিষয়টি সরাসরি কিয়ামতের সাথে জড়িত। ইয়াজুজ ও মাজুজ হল হজরত নূহ আলাইসাল্লামের বংশধর, মানুষের একটি বিশাল জাতি। কোরআনে তাদের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, যখন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটে আসবে। তারা এখনও জুলকারনাইন নির্মিত প্রাচীরের আড়ালে বন্দী অবস্থায় আছে। সহিহ হাদিস অনুযায়ী ঘটনাক্রম এমন: প্রথমে দুনিয়াতে আসবে দাজ্জাল, তারপর হজরত ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ঠিক এরই পর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইসাল্লামকে ওহী পাঠাবেন। আমি এমন এক সম্প্রদায়কে বের করেছি যাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নেই। সহিহ মুসলিম। এই সম্প্রদায় হলো ইয়াজুজ ও মাজুজ, অর্থাৎ দাজ্জাল ধ্বংসের পর হজরত ঈসা আলাইসাল্লামের সময়ে কিয়ামতের একেবারেই কাছাকাছি ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বের হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর তারা নদীর পানি পান করে শেষ করে দেবে, ফসল ধ্বংস করবে, শহর ও জনপথে আতঙ্ক ছড়িয়ে দেবে। এত বেশি সংখ্যায় হবে যে এক দল যাবে আরেক দল বলবে, এই নদীতে তো একসময় পানি ছিল। এই ভয়াবহ অবস্থায় হজরত ঈসা আলাইসাল্লাম ও মুমিনরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তারা যুদ্ধ করবেন না, বরং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। এরপর আল্লাহ তাআলা নিজেই হস্তক্ষেপ করবেন। আল্লাহ এক ধরনের কীট বা রোগ পাঠাবেন যা তাদের ঘাড়ে আঘাত করবে, ফলে এক রাতেই তারা সবাই মৃত্যু হয়ে পড়বে। সহিহ মুসলিম। যাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব ছিল না, আল্লাহ তাদের এক রাতে শেষ করে দেবেন। প্রিয় দর্শক, ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা মানুষের নয়, ক্ষমতা শুধু আল্লাহর। কিয়ামত যতই কাছে আসছে, ফিতনা ততই বাড়ছে। এখনই সময় ঈমান মজবুত করার, গুনাহ ছেড়ে তওবা করার, আল্লাহর দিকে ফিরে আসার। আল্লাহ যেন আমাদের সবাইকে ইয়াজুজ মাজুজ ও কিয়ামতের সব ফিতনা থেকে হেফাজত করেন। আমিন।